বন্ধুরা, আজ আমরা হাজির হলাম পিরিটের ক্লাসিক্যাল ফিল্টারের কিট নিয়ে। কিটটি আমি এখন খুললাম। খোলার পর এর ভিতরে দেখলাম যে কিছু কেমিক্যাল দেওয়া আছে। আমার এই ফিল্টারের কিটটি ব্লক হয়ে গিয়েছিল, আর পানি যাচ্ছিল না। তখন আমি এই ফিল্টারের কিটটি কেটে ভিতরে একটু দেখতে চেষ্টা করছিলাম যে এর ভিতরে আসলে কী আছে। খুলে দেখতে পেলাম যে কেমিক্যালের কিছু অংশ বিশেষ শেষ হওয়ার পর স্প্রিং নিচের দিকে নেমে কিটটি ব্লক হয়ে গিয়েছে। এখন এতে আমরা বুঝতে পারলাম যে আসলে কিটটির মধ্যে যেই ক্লোরিন কেমিক্যালের গুঁড়ো ছিল, এটি ক্ষয় হয়ে যাওয়ার কারণে কিটটি ব্লক হয়ে গিয়েছে। এতে করে এখন আর পানি আসছিল না জারে। এখন আমরা চাইলেই এই কিটটি উপরের দিকে টেনে আটকে দিয়ে শুধু আয়রন চেকে বাইপাস করে পানি খেতে পারবো, কিন্তু এতে কিন্তু পানি বিশুদ্ধ হবে না। অনেকেই চেষ্টা করেন কি এভাবে কেটে বন্ধ করে বাইপাস করে পানি খাওয়ার চেষ্টা করেন, কিন্তু তারা জানেন না আসলে যে এটার মধ্যে যে একটা ক্লোরিন কেমিক্যাল দেওয়া আছে। এই কেমিক্যাল পানি এখান দিয়ে চাকশন দিয়ে ঢুকে ডেলিভারি দিয়ে যখন বের হয়, তখন এই ক্লোরিনের সঙ্গে স্পর্শ হয়ে পানি বের হয়ে বিশুদ্ধ হয়। কিন্তু আমরা অনেকে ভুল করি, কী করি, বাইপাস করে মনে করি যে পানি তো আমার স্বচ্ছ এবং পরিষ্কার পানি আসতেছে, এতে খেলে আমার কোনো ক্ষতি হবে না। কিন্তু আসলে ক্ষতি হবে, কারণ আমরা বিশুদ্ধ করার যে প্রক্রিয়া, ক্লোরিন আরফেল ক্লাসিক্যাল ফিল্টারে যে কিটের মধ্যে ক্লোরিন দেওয়া হয়েছে, সেটা শেষ হয়ে যাওয়ার পর আমরা যে কাজটি করি, এতে করে অসুবিধা হতে পারে। সেটা হচ্ছে আমরা কখনোই ভুল কাজটি করব না। নতুন একটি কিট নিয়ে, বাজার থেকে নতুন একটি কিট নিয়ে আমরা পুনরায় আবার প্রতিস্থাপন করব, তাহলে আমাদের পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। আমি এটা পোস্টটি দেওয়ার উদ্দেশ্য হলো সবাইকে সচেতন করা যে আসলে আমরা এই কাজটি আর কখনো করব না। ধন্যবাদ।